আসসালামু আলাইকুম। আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। 1952 সালের এই দিনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জাব্বারের মতো অকুতোভয় বাঙালিরা। জাতি আজ তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে। কক্সবাজারে ভাষার জন্য আত্মোৎসর্গীকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজ দিবসের প্রথম প্রহরে ৩১ বার ততধ্বনির মধ্য দিয়ে মহান এই দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল এবং জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এরপরে পুলিশ সুপার ANM সাজিদুর রহমান, ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার প্রেস ক্লাব, জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া মহান শহীদ দিবস উপলক্ষে উদযাপনের দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে জেলা উপজেলাগুলোতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে মহেশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। পরে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে উখিয়া উপজেলায় রাত ১২টা ১ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, থানা পুলিশ, উপজেলা বিএনপি, প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। টেকনাফে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সংস্থার পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। চকরিয়ায় দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা পৌরসভা সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পেকুয়া উপজেলায় রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মাহবুব। পবিত্র রমজান উপলক্ষে বাজার দর নিয়ন্ত্রণে কক্সবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শহরের বাহারছড়া বাজার, গোলধিকির পাড়, অ্যান্ডারসন রোড, থানা বাজার, বাজারঘাটা সহ বিভিন্ন বাজারে ইফতার বাজার, ফলের দোকান, গ্যাসের দোকান, মিষ্টির দোকান সহ প্রায় ২৫টি নিত্যপণ্যের দোকানে এই অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দাম আদায়, মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি সহ বিভিন্ন অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৮,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে হাসান আল মারুফ বলেন, রমজানের পুরো মাস জুড়ে বাজার মনিটরিং কার্যক্রম ব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধভাবে পণ্য মজুতকারী ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চকরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলার চিরিঙ্গা বাজারে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ণ দেব। অভিযানকালে দ্রব্যের অতিরিক্ত মূল্য রাখা, ওজনে কারচুপি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি দোকানকে মোট ৯,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য গ্রহণ না করা এবং প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত রাখতে কঠোর নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৫ জন মানব পাচারকারী দালালকে আটক সহ ৫৫ জন ভিকটিমকে উদ্ধার করেছে। গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি রাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সমুদ্র এলাকায় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশু সহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করে কোস্টগার্ড। এ সময় ৫ জন মানব পাচারকারী দালালকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7:21 চলবে দুপুর 12:47 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30